হ্যালো গাইস, আমি ঝর্ণা। তো আবারও চলে এলাম। তো বন্ধুরা, যখন আমার বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে ছিলাম, তখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকতো। তখন ও যখন বাড়ি থেকে একটু বাইরে যেত, চায়ের দোকানে বসে থাকতো, তখন রান্নাবান্না হয়ে যেত। তখন আমি দেখতাম আমাকেই তো সব কিছু করতে হচ্ছে বলে আমি রান্নাবান্না করে আমি বাসন রোদ্রুতে বসে বসে মাজতাম। কোনোদিন হয়ে যেত। তো আমার হাজব্যান্ড এসে বলতো যে আমার নাম ডাক নাম সীতা। তো সীতা কোথায়? তখন আমার শাশুড়িমা বলতো, দেখ না, রোদ্রুতে ওকে মাজতে বলেছি, রোদ্রুতে বসে বসে মাজছে কালীহারি। আর আমি তো জানি আমি ছাড়া মাজবেও না, আমার নামই লেখা আছে সমস্ত কাজই, তো আমাকেই করতে হতো। তো তখন মাজতাম। তখন ছেলের সামনে দাঁড়িয়ে তখন ভালো ভালো মানুষ হওয়ার চেষ্টা করতো যে হ্যাঁ, আমি কি বলেছি ও মাজছে রোদে বসে, না মাজলেই হয়, খানিক ঘুমিয়ে পরে মাজলে হয়। তখন তারপরের দিন আমি কী করতাম, আমার হাজব্যান্ড বকতো, সেজন্য তারপরের দিন আমি কী করতাম যে রান্নাবান্না করে নিতাম, দিয়ে আমাকে এত বকছে, তাহলে আমি একটু মানে ঘুমিয়ে নিই কিছুটা টাইম, তারপর আমার বাসন কুসনগুলো মাজবো, বয়ে রেখে দিতাম। তখন আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে ও আপনার চলে যেত চায়ের দোকানে, আর আমি বাড়িতে থাকতাম। তখন এবার আমার শাশুড়ি মা বলতো, হ্যাঁ, মুসলিমদের মতন ব্যবহার, হাঁড়ি বাসন যে হয়ে গেল, ভাত তরকারি দিয়ে যে মেজে আনবো তা নয়, এবার কেমন ব্যবহার কে জানে, বাসন এঁঠো বাসন পড়ে আছে আর এখানে ঘুমিয়ে যাচ্ছে, এবার কেমন চলন ফিরুন বাবা, ভালো নয়। মানে আমার পেছনে লেগে গেল, ওরকমভাবে আমাকে বলতো। তখন আমি কেঁদে কেঁদে বলতাম যে দেখেন, আপনি তো কালকে এই কথাটা বললেন যে রাখলেই হয়, এত রোদ্রুতে মাজতে বলেছি তাই বললেন, সেই জন্যই তো আমি আজকে রাখলাম, আবার আজকে এটা বলছেন, তো আমি কী করবো বলেন তো? মানে আমি আর কী বলবো, এত তো কাঁদুন বেরিয়ে যাচ্ছে, এত অব্দি জল, আমার জলের টলমলো, এত কান্না করছি আমি। তো সেই কথাগুলো না আমার মনে পড়ে আজ অব্দি। আমাকে নানান রকমভাবে টর্চার করে হয়েছে। আমি যে এমনি বাবার বাড়িতে এসে পড়ি নাই, আমাকে প্রচুর। আমার হাজব্যান্ডকে বলতাম, ও কিচ্ছু বলতো না, সেই জন্য ওকে ভয়ে বলতাম না, ও বুড়ি আমাকেই বকতো, সেই জন্য আমি কিছু বলতাম না। তো আবারও বলবো, অনেক কথা আছে বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার মনটা একদম শান্তি পাবে। টাটা, বাই।